নমস্কার বন্ধুরা, আমি মিতা। আজকের ইউজফুল ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। অনেকেরই কিন্তু দেখবে পায়ের চেটোতে জ্বালাভাব এবং ব্যথাভাবের সমস্যাটা থাকে। তার জন্যে অনেক রকমের অনেক উপায় করে থাকা হয়, আর অনেকে কিন্তু ডাক্তারের কাছে গিয়েও কিন্তু ওষুধপালা করেও কিন্তু তার জন্য কোনো প্রকারের আরাম পায় না। তো তার জন্য আজকের একখানা খুবই সহজ সরল উপায় নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটিতে জল দিয়ে একটু আইস বসিয়ে নিয়েছি। এবার এই আইসটা পায়ের তেলোতে এইভাবে আইসটা ঘষে ঘষে পায়ের তেলোটা সেঁক দিয়ে নেব। তাতে দেখবে খুব আরাম কিন্তু পাওয়া যায়। এই পায়ের চেটোর ব্যথা এবং জ্বালাভাবের সমস্যাটা কিন্তু তাদেরই বিশেষ করে হয়ে থাকে যারা কিন্তু মোজা আর জুতোটা দিনের বেশিরভাগ সময়টা পরে থাকে। রাত্রে অফিস থেকে ফেরার পরেই কিন্তু পায়ের এই জ্বালাভাব এবং ব্যথাভাবের সমস্যাটা বেশি দেখা দেয়। তার জন্য রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে যদি এইভাবে আইস দিয়ে পায়ের তেলোটা সেঁক করে নিয়ে তারপরে যদি শুতে যাও, তাহলে কিন্তু দেখবে খুব ভালো আরামও পাওয়া যায়, আর রাত্রির ঘুমটাও কিন্তু খুব সুন্দর হয়। তো এই টিপসটা তোমরা ফলো করো, আর রেজাল্টটা কিরম পেলে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসের জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একখানা পুরাতন চাদর। এবার আমি আধ বালতি জলেতে পুরাতন চাদরটা 10 থেকে কম করে 15 মিনিট মতন ভিজিয়ে রাখবো। তারপরে চাদরটা নিকড়ে নেব, তবে একটু জল সোপ সোপ করে নিগড়ে নেব, যাতে জলটা যেন সম্পূর্ণ নিগড়াবো না, একটু জল জল মতন থাকবে চাদরটা, এইভাবে নিগড়ে নেব। যেহেতু দেখো প্রচণ্ড গরম পড়ছে, আমাদের অনেকের ঘরেতেই কিন্তু এসি থাকে না। তার জন্যে ঘরটার টেম্পারেচারটা একটু ঠান্ডা মতন করে নেওয়ার জন্য চাদরটা এইভাবে পর্দা লাগানোর যে পাইপ থাকে, এই পাইপের ওপরে চাদরটা এইভাবে টাঙিয়ে নেব। নিয়ে দু সাইডে দুখানা ক্লথ ক্লিপ লাগিয়ে নেব। তাহলে দেখবি কিন্তু চাদরটা আর উড়ে পড়ছে না, আর চাদরটা ভিজে হওয়ার জন্য কিন্তু গরম ভাবটা সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেবে, আর ঘরটা কিন্তু আগের থেকে অনেকখানি ঠান্ডা করবে। তো এই টিপসটাও তোমরা কিন্তু ফলো করে দেখো, এর রেজাল্টটা কিরম পেলে কমেন্ট বক্সে জানিও। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। চা করতে গিয়ে অনেক সময় দেখবে চা উতলে কিন্তু গ্যাসের উপরে পড়ে থাকে, তাতে দেখবে গ্যাসটা চারিদিকটা নোংরা হয়ে যায়। এটা আমরা অনেকে কিন্তু কিচেন টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিয়ে থাকি, তাতে দেখবে কিন্তু কিচেন টাওয়ালটা নোংরা হয়ে যায়, আলাদা করে সেটাকে আবার ধুইতে লাগে, সেটা কিন্তু কাজ আমাদের বেড়ে যায়। তার জন্যে চলো প্রথমে গ্যাসের থেকে চায়ের বাসনটা সরিয়ে নিই। তারপরে এর যে গ্যাসের জালিটা রয়েছে, এই জালিটা যেহেতু গরম সেহেতু কিচেন টাওয়াল দিয়ে এটাকে তুলে আমি সিংয়ের ওপরে রেখে দিই, নলের নিচে এটাকে ধুয়ে ওয়াশ করে নেব। তারপরে দেখো এখানে নিয়ে নিচ্ছি একটু জল, একটু গ্লাসে করে জল নিয়ে নিয়েছি। এবারে যে চা পড়েছিল গ্যাসের উপরে একটু জল দিয়ে প্রথমে এটা ভিজিয়ে নেব। তারপরে দেখো এখানে নিয়ে নিচ্ছি একখানা টিস্যু পেপার দিয়ে এবারে চা যেটা পড়েছিল সেটা মুছে নেব। টিস্যু পেপার কিন্তু খুব তাড়াতাড়ি এই জল জল ভাবটা অ্যাবজর্ব করে নেয়। এবার টিস্যু পেপারটা এভাবে পরিষ্কার করে এটা ডাস্টবিনে ফেলে দেওয়া যায়। তোমরা যদি টিস্যু পেপার না ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু নিউজ পেপার ছোটো ছোটো করে কাটিং করে এইভাবে কিন্তু তোমরা গ্যাসটা প্রথমে পরিষ্কার করে নিতে পারো। তো দেখো সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আরও একটু পরিষ্কার করে নেওয়ার জন্যে এরপরে আমি কিন্তু কিচেন টাওয়াল ব্যবহার করে নিলেই কিন্তু দেখো গ্যাসটা এইভাবে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়া যায়। তো আশা করছি এই টিপসটাও তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু অ্যাপ্লাই অতি অবশ্যই করো। লঙ্কা বাজার থেকে নিয়ে আসার পরে পরিষ্কার করে স্টোর করার টিপস কিন্তু এর আগেও আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকেরকার টিপসটা কিন্তু একদমই অন্য ধরনের টিপস। তার জন্য দেখো লঙ্কাগুলো প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে নলের নিচে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নেব। নেওয়ার পরে নিয়ে নিচ্ছি একখানা কিচেন টাওয়াল দিয়ে লঙ্কাগুলো মুছে শুকনো করে নেবো। নেওয়ার পরে এটা কিন্তু একটু ফ্যানের নিচে খানিকক্ষণের জন্য লঙ্কাগুলো রেখে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু নিয়ে নিচ্ছি দেখো এখানে একখানা
জুসের বোতল, এই জায়গায় কিন্তু আমরা বিসলারি ছোট বোতল অথবা কোল্ড ড্রিঙ্কসের বোতলে ব্যবহার করতে পারো। এবারে লঙ্কাগুলো এর ভেতর এক এক করে ঢুকিয়ে দেবো, দেওয়ার পরে বোতলের ঢাকনাটা আটকে নেবো। এবারে এইভাবে কিন্তু তোমরা বোতলের ভিতরে লঙ্কাগুলো ঢুকিয়ে ফ্রিজেতে রেখে দিতে পারো। এই লঙ্কা কিন্তু 15 থেকে 1 মাস পর্যন্ত কিন্তু তোমরা এইভাবে কিন্তু লঙ্কা স্টোর করে রাখতে পারো। তাতে দেখবে লঙ্কার একদম কিন্তু ফ্রেশ থাকবে, আর লঙ্কার কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হবে না। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা নিম পাতা নিয়ে। অনেকেই কিন্তু, বিশেষ করে দেখবে যারা ডায়াবেটিসের পেশেন্ট থাকে তারা কিন্তু নিম পাতাটা খেয়ে থাকে। তার জন্য সবসময় গাছ থেকে পাড়া তাজা নিম পাতা কিন্তু পাওয়া যায় না। তার জন্য অনেকে কি করে থাকে, নিম পাতা বেশ অনেক নিম পাতা নিয়ে ধুয়ে শুকিয়ে নিয়ে রোদ্দুরেতে, তাতে কিন্তু দেখবে নিম পাতার যে ন্যাচারাল কালারটা থাকে সেটা কিন্তু আর থাকে না। কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়, হয়ে কিন্তু কালো মতন হয়ে যায়। তার জন্য দেখো এখানে আমি কিছুটা নিম পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নেয়ার পরে নিম পাতা জলটা ঝরিয়ে নিয়ে এইভাবে কিন্তু প্লেটের ওপরে রেখে ফ্রিজেতে রেখে দিয়েছিলাম কম করে 1 সপ্তাহ মতন। 1 সপ্তাহ রাখলেই কিন্তু এইভাবে ফ্রিজেতে দেখবে নিম পাতাগুলো কিন্তু কালার একদম চেঞ্জ হচ্ছে না, আর নিম পাতাগুলো কিন্তু একদমই কিন্তু শুকিয়ে যায়। তবে একটু খেয়াল রাখবে, এইভাবে কিন্তু প্লেটে খোলা রাখবে, কোনো প্রকারে ঢাকা দেবে না, অথবা প্লাস্টিকে কিন্তু নিম পাতাটা বাঁধলে চলবে না। এবার দেখো নিম পাতাটা তোমাদেরকে আমি গুঁড়ো করে দেখাচ্ছি কতখানি কিন্তু মুচমুচেও হয়। আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগলো।